হ্যালো বন্ধুরা, আজকে আসছিলাম একটু চকে এই জায়গায় ঠুয়া খাইতে। মানে এটা আমাদের এখানে ভাষায় ঠুয়া বলি, বা অন্য জায়গায় অন্য কিছু বলতে পারেন, সেটা আমি জানি না কাদের ভাষায় কি বলা হয়। তো ছোটকালে এক সময় এগুলি খাইতাম, কিন্তু এখন বড় হওয়ার পর থেকে এমন গাছগুলো পাই না, বা চকে এমন যাওয়া হয় না, খাওয়া হয় না। তো আজকে পাইলাম, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে। সো কালারটার জন্য একটু বোঝা যাচ্ছে না। বলতে গেলে এই ক্ষেতটা পুরাটাই ধরেন ঠোয়া গাছ দিয়ে ভরা। জাস্ট আমি একটু পুরাই দেখে, পুরা কিন্তু ঠোয়া গাছ যা দেখতেছেন সব ঠোয়া গাছ, অন্য কোনো গাছ নেই। সরিষা লাগাইছিল, হয় নাই, মানে ঠোয়ার জন্য। যা দেখতেছেন পুরাটাই ঠোয়া। আর এখন মানে সার দিছে, ওষুধ দেওয়া মেরে দিতেছে গাছগুলো, কারণ এই জন্য তাদের ফসল হবে না, এই জন্য আর কি ঠোয়া গাছে ওষুধ দিয়ে মেরে দিতেছে। এটাকে যেমন আমাদের আঞ্চলিক বা গ্রামের ভাষায় ঠোয়া বলে, অন্য জায়গায় অন্যটা বলতে পারেন, সেটা আমি জানি না সঠিক। সো আরেকটা ঠোয়া নিলাম, দেখতে পাচ্ছেন ঠোয়াটা একদম পাইকা হলুদ দেখা গেছে, খুবই সুন্দর দেখায়, পুরা গেলো মিস্টেক। সো এটা উঠে আবার দেখাচ্ছি, একদম সুন্দরভাবে পাকছে। এগুলো খাইতে কিন্তু খুবই মিষ্টি, যদিও কিছুটা পরবর্তীতে মুক্তি তিতা লাগে, বাট খাইতে অনেক ভালো লাগে। আর এগুলি চিনবেন যারা গ্রামে থাকছেন বা গ্রামে আগে পরে খাইছেন, এরা চিনবেন। যারা শহরে স্বাভাবিকলি থাকছেন তারা হয়তো এটা চিনবেন না বা নামও জানবেন না। এগুলো খাইতে খুবই ভালো লাগে। আর এখন গ্রামে অঞ্চলে খুবই কম পাওয়া যায়, আগের মতো পাওয়া যায় না। এই একটা ঠোয়া দেখতে পাচ্ছেন, আমি এখন ছিললাম, তো এটা খাওয়া দেখবো। খাইতে কিন্তু এগুলি খুবই অসাধারণ এক কথায়। পরবর্তীতে মুখটা কিছুটা তিতা লাগে, বাট খাইতে একদম অসাধারণ। যারা খাইছেন তারা জানেন, খুবই মজাদার। এইসব আগে পরে কারা খাইছেন অবশ্যই জানাবেন। যারা গ্রামে আছেন তারা অবশ্যই অনেকে খাইছেন, অনেকে খান নাই, সবাই জানাবেন।